والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان দেশে কোরআনের হাফেজদের কোনো মূল্যায়ন নাই। দেখুন, একজন কোরআনের হাফেজ অথচ মিশর থেকে এবং সৌদি আরব থেকে প্রথম স্থান অধিকার করেছেন, কোনো রকমের কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়নি। দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবস্থা বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, বেশি বেশি শেয়ার করে দিয়ে সরকারের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে, লিবিয়াতে বিশ্বজয় করেছে। কই ওই ব্যাপারে তো সরকারিভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। অথচ মানে মহিলা ফুটবলারদেরকে কিন্তু আপনারা দেখেছেন কয়েকটি দেশের সাথে তারা খেলছে, সেখানে বিজয়ী হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিভাবে পুরস্কৃত করা হয়েছে? এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস তিনি কিন্তু 70টি রাষ্ট্রকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো শায়েখ নিসার আহমদ আর নাসিরি সাহেবের সাথে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে মিশরের কায়রোতে বিশ্বের অন্যতম একটি বিশ্ব কোরআন প্রতিযোগিতা, যেটি বর্তমান বিশ্বে কোরআনের দেশ হিসেবে পরিচিত মিশর, সেখান থেকে হাফেজ আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে যেখানে কোরআন নাজিল হয়েছিল সৌদি আরবে, সেখান থেকে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি দেশ কোরআনের জন্য, একটি হলো সৌদি আরব, একটি হলো মিশর। এই দুই দেশ থেকে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের এই বিশ্বজয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিজয়ের মাস। আপনারা জানেন এই বিজয়ের মাসে আমাদেরকে সে আরো একটি বিশ্ব বিজয় উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট হাফেজদেরকে যারা তৈরি করেন আলহামদুলিল্লাহ, এই সমস্ত টিভির মাধ্যমে তারা মূলত তো হয়ে আসছে, আমরা তো হাফেজ বানিয়ে দিয়েছি। এরপর তারা যে প্র্যাকটিসটা করেছে, প্রথমে প্র্যাকটিসটা সেটি হলো পিএইচপি কোরআনের আলো, যে প্রতিযোগিতা এনটিভিতে প্রচারিত হয় মাহে রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে। যিনি সেটির কর্ণধার তিনি আমাদের সামনে আছেন, সেক্রেটারি জেনারেল সাহেব মুফতি মুহিউদ্দিন সাহেব। উনি আরও কিছু তথ্য আপনাদেরকে দিবেন এই ছেলেগুলো কীভাবে বিশ্বজয় করে। আমরা দেখেছি এই দেশ 5 আগস্টের পরে যে নতুন করে স্বাধীন হয়েছে, তার আগে যেরকম ছিল এখন তো এরকমই, তফাৎ আমরা কিছু দেখতে পাচ্ছি না, আগের মতোই রয়ে গেছে। বৈষম্য আগেও ছিল, এখনও আছে। কারণ আগে যেমন সে 5 আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে, লিবিয়াতে বিশ্বজয় করেছে। কই ওই ব্যাপারে তো সরকারিভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। অথচ মানে মহিলা ফুটবলারদেরকে কিন্তু আপনারা দেখেছেন কয়েকটি দেশের সাথে তারা খেলছে, সেখানে বিজয়ী হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিভাবে পুরস্কৃত করা হয়েছে? আর সে 123টি দেশকে মক্কা শরীফের মতো জায়গার মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে সে প্রথম হয়েছে। 5 আগস্টের পরপরই সে 5 আগস্টে গিয়েছিল, 6 আগস্টে গিয়েছিল, বিশ্বজয় করেছে। সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি, অপমূল্যায়ন করা হয়েছে। মানে বৈষম্য আগেও ছিল, এখনো কি আছে। আমরা দেখেছি এই দেশ 5 আগস্টের পরে যে নতুন করে স্বাধীন হয়েছে, তার আগে যেরকম ছিল এখন তো এরকমই, তফাৎ আমরা কিছু দেখতে পাচ্ছি না, আগের মতোই রয়ে গেছে। বৈষম্য আগেও ছিল, এখনও আছে। কারণ আগে যেমন সে 5 আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে, লিবিয়াতে বিশ্বজয় করেছে। কই ওই ব্যাপারে তো সরকারিভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। অথচ মানে মহিলা ফুটবলারদেরকে কিন্তু আপনারা দেখেছেন কয়েকটি দেশের সাথে তারা খেলছে, সেখানে বিজয়ী হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিভাবে পুরস্কৃত করা হয়েছে? আর সে 123টি দেশকে মক্কা শরীফের মতো জায়গার মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে সে প্রথম হয়েছে। 5 আগস্টের পরপরই সে 5 আগস্টে গিয়েছিল, 6 আগস্টে গিয়েছিল, বিশ্বজয় করেছে। সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি, অপমূল্যায়ন করা হয়েছে। মানে বৈষম্য আগেও ছিল, এখনো কি আছে। দর্শক, পিছনে রয়েছে ছাদ খোলা গাড়ি, একটু পরে কিন্তু সেই ছাদ খোলা গাড়ি দিয়ে নেওয়া হবে বিশ্বজয় কোরআনে হাফেজ আনাসকে। আমরা কথা বলবো আনাসের সাথেই। আলহামদুলিল্লাহ, এই বিজয়টা ছিল আমার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে একটু ভিন্ন রকম, কারণ এমন এক দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বিজয় দান করেছেন। আমরা যাদেরকে সবসময় ফলো করি, যাদের তেলাওয়াত সবসময় আমরা শিখতে চাই, হ্যাঁ, মিশর এমন একটা রাষ্ট্র যেখানে যে রাষ্ট্রকে বলা হয় কোরআনের কেরাতের রাজধানী। তো ওই রাষ্ট্রতে আলহামদুলিল্লাহ আমাকে মানে এত ভালো ভালো প্রতিযোগী, এবং ওই দেশের প্রতিযোগীরাও ছিল, হ্যাঁ, এমনকি বিশ্বের আরও 70টি দেশের প্রতিযোগীও ছিল। তো সবশেষে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন। আমি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে প্রথম স্থান অধিকার তৌফিক দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن ما شاء الله خلق الإنسان علمه البيان جيد أحسن الشمس والقمر بحسبان الحمد لله والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام أحسن فيها فاكهة والنخل ذات الأكمام ما شاء الله والحب ذو العصف والريحان ما شاء الله فبأي آلاء ربكما تكذبان